उड़े तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना। हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू न्यू अनादार ब्लग एंड ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তো ভীষণই ভালো আছি, অতটাও ভালো নেই, মনটা খুবই খারাপ। কারণ তোমরা জানোই যে তোমাদের দাদা ভাই নেই, তোমাদের দাদা ভাইয়ের জন্য মনটা খুবই খারাপ করে, ঠিকঠাক ফোন করতে পারে না। তার কারণ ও যেদিন বাইরে যায় সেই দিনে ওর মোবাইলটা পড়ে গিয়ে স্পিকারটা কেটে গেছে। তো ওটা ওখানে গিয়ে ঠিক করতে দিয়েছে, কিন্তু এখনও ঠিক হয়নি। একটা ভাস্তার মোবাইল থেকে ফোন করে, মানে আমাদের গ্রামের একটা ছেলে গেছে ওর মোবাইল থেকে। তো ও আবার একটা ছেলে, ওর আবার বিয়ে শাদী হয়নি, তো ও আবার একটা মেয়ের সঙ্গে প্রেম করে। তো ওই মেয়েটা আর ও সব সময় ফোন করে, ওই জন্য আমাকে অতটা ফোন করতে পারে না। যখন একটু টাইম পায় ফোন করে, তাও আবার ওর গার্লফ্রেন্ডটা ওয়েটিং পেলে রাগ করবে, তার জন্য তোমাদের দাদাভাই অতটাও ফোন করে না লোকের মোবাইল দিয়ে। শুধু রাতে একবার করে করে আর সকালবেলা একবার করে করে। যখন আমি দোকানে যাই 10টা-11টার দিকে তখন একবার করে আর রাতে করে। তো তার জন্য মনটা খুবই খারাপ, মানে নিজের ইচ্ছা মতো কথা বলতে পারি না, যখন ইচ্ছা তখন পাই না। এটা একটা খুব খারাপ লাগছে, যেহেতু আমাদের সেরকম ফোন করে অভ্যাস। ও তো তোমাদের দাদাভাই বাইরে চলে গেলেই সকালবেলা একবার ফোন করে, আবার সব সময় মানে ফোন করে। নিজের কাছে ফোন থাকলে যখনই কাজের কাছ থেকে একটু ফাঁকা পায় তখনই ফোন করে, কিন্তু এখন সেরকম হচ্ছে না। জানি না কবে মোবাইলটা ঠিক হবে আর কবে ও নিজের মতো করে ফোন করতে পারবে, আর আমিও ফোন করতে পারবো নিজের ইচ্ছে মতো। যখন ইচ্ছা হবে তখনই ফোন করতে পারবো। এখন যেহেতু লোকের মোবাইলে ফোন করছে, আমি তো ফোনে করি না। ও বলেছে যে তুমি ফোন করো না, আমি যখন ফোন করব তখন। তো তার জন্য আমি আর ফোন করতে পারি না। তো দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা বাড়িঘর মুছে টুছে যে রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। তো আজকে কপি ঘাটি করব, বাঁধাকপির ঘন্ট করব, আর একটা ডিম ভাজা করব আমার ছেলের জন্য, যেহেতু আমার ছেলে বাঁধাকপির ঘন্ট খাবে না। তো তারপরে দেখো রান্না করতে করতে দেখছি নাতিন ছোড়াটা চলে এসছে, তো ওকে বলছি একটু ভিডিওটা আমার করে দে। তো যাই হোক আজকে এন্ট্রি দেওয়া হয়নি, যেহেতু বৃহস্পতিবার জানোই তাড়াহুড়োর মধ্যে থাকি, বৃহস্পতিবার একটু বেশি কাজ। তো দেখো আমি এখানে প্রথমে ঢাকিয়ে দিয়েছিলাম একটু জল দিয়ে, তারপরে মশলা টশলাগুলো করে নিয়ে আবার জল দিয়ে ভালো করে ঢাকিয়ে দিলাম তরকারিটা। এখন জলটা এদিকে শুকাবে আর আমি এদিকে কলের জল বন্ধ হয়ে যাবে, প্রায় 9টা বেজে চলে আসছে। বৃহস্পতিবারে একটু কাজ করতে দেরি হয়ে যায়। তো আমি ভাবছি এগুলো আমার কয়েকদিন ধরে পরে যাচ্ছি দোকানে, জামা কাপড়, মানে আমার জামা কাপড় খুব নোংরা হয়ে গেছে, সুইটার, তারপরে চুড়িদারের প্যান্ট। তো আমি ভাবছি এগুলো তাহলে ধুয়ে দেই, আর ওইদিকে কপির জলটা তাতে শুকিয়ে যাক, তারপরে কষাবো তরকারিটা। তো এই যে এখানে আমি কাপড়গুলো ভিজাচ্ছি সব, আর ছোট বালতিটা হয়ে গেছে ছোট, সব বালতির মধ্যে ধরবে না। তো যাই হোক যতটুকু ধরে, আর কলের ওখানে গিয়ে আর ওই যে 3-4টা জামা থাকলো ওগুলো ভালো করে ধুয়ে নেড়ে দিব, যেহেতু এখন কলটা ফাঁকা হয়ে গেছে। আমার রান্না না হলে তো আবার স্নানও করতে পারবো না, স্নান করতে করতে দেরি হয়ে যাবে, তখন আমার তরকারি আবার পোড়া লেগে যাবে। তো আমি ভাবছি তাহলে জামা কাপড়গুলো ধুয়ে দেই, জল চলে গেলে পুকুরে স্নান করে নেব, কোনো ব্যাপার না। তো চলো আমি এখন কলপাড়ে যাব। এই যে এই দুটা ভিজলো না, এভাবেই নিয়ে যাব বালতির মধ্যে করেই, ওখানে যাব, যাই যেগুলো ভিজেছে সেগুলো আগে কেচে দেবো আর ওগুলো ভিজিয়ে দেবো। স্টাফ তো অনেক দিয়েছি, দেখো এই যে খুব স্টাফ বেরোচ্ছে। আর দেখো কল একেবারে ফাঁকা, কেউ নেই, যেহেতু সবারই জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই জামাগুলো তো অত নোংরা হয় না, শুধু একটু করে স্টাফ দিয়ে ধুয়ে দিতে হয়, অনেক দিন পরে গেলে একটু কালো কালো কেমন যেন গন্ধ হয়ে যায়। তো যার জন্য দেখো এখানে তাড়াতাড়ি করে ধুয়ে নেবো। আবার এখন ধুতে ধুতে মনে পড়লো যে মা আমি তো গ্যাসের আগুনটা কমাই দিয়ে আসিনি। তখন আবার নাতিন ছোড়াটাকে বললাম যা দৌড়ে গিয়ে গ্যাসটা একটু কমাই দেয়। ও আবার গ্যাসটা কমাই দিয়ে আসছিলো, আর আমি এখন রিল্যাক্সে ধুয়ে নিচ্ছি। তবু আবার ভয় লাগছে যে ছোট বাচ্চা কতটা কমাইছে না কমাইছে, আমার তরকারি পোড়া লাগে যাবে। তো যাই হোক এরকম তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আমি একবারে ধোয়া হওয়ার পরে দৌড়ে বাড়ি আসছি। দৌড়ে বাড়িতে এসে এই যে কাপড়গুলো এখানে জাস্ট রাখবো, মানে মেলে দিব, মেলে দিয়ে তারপরে আমি ভাবছি তরকারির ওখানে যাব। তো দেখো এই কাপড় মেলে দেওয়ার আগে আমি কাপড় হাতে করে নিয়ে রান্নাঘরে চলে গেছিলাম, গিয়ে তরকারির ঢাকনাটা খুলে দিয়ে দেখছি যে জল শুকাই গেছে, হালকা একটু করে জল আছে। তো ঢাকনাটা খুলে দিয়ে ওভাবে গ্যাসটা জোরে করে দিয়ে চলে আসলাম। আমি যে কাপড়গুলোকে মেলে দিই, তারপরে তরকারিটা ভালো করে নাড়বো। সকালবেলা টাইমটাতে আমি এরকম করে দৌড়ি করে কাজ করি, তোমরা জানো। আর আমি মাঝে মধ্যে কখনো রাগ উঠে যায়, মনে
হয় ধুর মাথা আর সংসার করার ইচ্ছে করে না, এই সংসারে এত কাজ এত কষ্ট আর সংসার করব না এরকম মনে হয়। কিন্তু কিচ্ছু করার নেই, মেয়েদেরকে তো করতেই হবে, মেয়েদের এগুলো কাজ ডেলি কাজ করতেই হবে সংসার করতে হলে। তো দেখো তারপরে কাপড় নাড়ে দিয়ে যে এখানে আমি তরকারিটা নাড়তে চলে এসেছি, এসে দেখছি যে আমার জল একবারে শুকিয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে তরকারি। এখন শুধু কষাবো একটু তেল দিয়ে আর তারপরে চলে নামাবো, তারপর স্নান করব। তারপরে দেখো ওদিকে আমার স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে দোকান যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। আর এই দিকে আমাদের এখানে ল্যাব বানালো লোক আসছিল, তো ওদেরকে আমি বালিশ বানাতে দিয়ে দিয়েছিলাম 3টা, আমার একটা, আমার বরের একটা আর আমার ছেলের জন্য একটা। ওই যে স্পঞ্জের যে তুলোগুলো হয় ওগুলো কিন্তু খুবই উঁচা হয়ে গেল, জানি না মাথা দিলে মাথা মনে হয় লেগে যাবে। তো আমার যাকে আমি দেখাচ্ছিলাম যে এরকম বালিশ করলাম, তো আমার যা দেখলো ধরে। তো তারপরে চলো এগুলো আমি বাড়িতে রেখে দিব। আর এই যে ড্রেস পরা কমপ্লিট, একবারে দোকানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তারপরে যখন মনে পড়লো যে বালিশ বানাতে দিয়েছি, লোকটা আবার বলল হয়ে গেছে বালিশগুলো, তাই যে বালিশগুলো এনে ঘরে রেখে দিলাম। এখন আমি চলে যাব দোকানে। আর আমার ছেলে খুব খুশি নতুন বালিশ পেয়ে, আর দেখছে যে নরম তুলতুলা, কিন্তু জানি না ও কতটা ভালো হবে, যেহেতু খুব উঁচু হয়ে গেছে, একটু কম তুলা দিতে হতো। তো তারপরে দেখো আমি দোকানে চলে এসেছি, দোকানে এসে যে এখানে বসে আছি, দোকানে এখন কাস্টমার নেই, যখন আসি তখন অতটাও কাস্টমার থাকে না। তারপরে বসি একটু ভিডিও এডিট করি, যেহেতু আমি রাতে সময় পাই না করার। আমার ছেলে ঘুমাতে আমাকে ঘুম ধরে যায়, ঘুমিয়ে যাই, রাত অতটাও জাগি না, তার জন্য ভিডিও এডিট করা হয় না, দোকানে এসেই বসে এডিট করি। তো তারপরে দেখো বসেছিলাম, বসে থাকার পরে এটা দুপুরবেলা, মানে কাকুর ছোট মেয়েটা স্কুল থেকে আসলো, ও তখন বলল দিদি চলো খেতে যাবা না? তো আমি বলছি চল। তারপরে দেখছি হাই স্কুলে খুব ভিড়, তো আমি বলছি চল তো কী হচ্ছে স্কুলে। তো এটা হচ্ছে আমাদের পাকুয়া হাই স্কুল, আর এই যে এইদিকে প্রাইমারি স্কুলও আছে আর একদিকে হাই স্কুল, মানে এই স্কুলের মধ্যেই। তো আজকে বসেছে এখানে দুয়ারের সরকার, তো দুয়ারের সরকার বসেছে, ওই জন্য সবাই কাগজপত্র জমা দিচ্ছিল, যার জন্য খুব ভিড়। আর আমাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলো, আমি বলছি কি হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে না কি, খেলাধুলা হচ্ছে? তো তারপরে দেখো এই যে 2 বোনে খেতে যাচ্ছিলাম, স্কুল থেকে বেরিয়ে মানে খেতে যাচ্ছে। আর ও স্কুল থেকে আসলো প্রায় এখন 1:30 বাজে। তো ওকে প্রথমে ব্লকে নিতে চাইছিলাম না, তারপরে বলছে আমাকে নাও, তো আমি বলছি নিলাম। তো দেখো 2 বোনে কেমন করছি মুখগুলো। তো যাই হোক এই যে ওদের বাড়িতে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো, বান্দরের মতো মুখগুলা করছি দুজনে। তো ও একটু আমার সঙ্গে মিশে যায় ভালো, আর বড়টার সাথে অতটাও খাপ খায় না। তো তারপরে দেখো এখন খাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো খাওয়া দাওয়া করার পরে দোকানে আর এসে কোনো ভিডিও করিনি, একবার এটা সন্ধ্যাবেলা দোকান থেকে বেরিয়ে গেছিলাম। আর এই বান্ধবীটা আমার দোকানে বিকেলবেলা চলে এসেছিলো একটা দরকারে। তো দেখো তারপরে বান্ধবী বলছে চল আমার একটু দরকার আছে, আমার সঙ্গে চল। তো ওই যে ওর সঙ্গে এখন যাচ্ছি বাজারের দিকে, ও কোথায় নিয়ে যাবে জানি না। তো ও হচ্ছে ভাড়া বাড়ি খুঁজছে, তো ওরা ভাড়া বাড়িতে থাকে, তো যেখানে আগে ভাড়া ছিল ওখানে একটু সমস্যার জন্য ওই বাড়িটা চেঞ্জ করবে। তো একজন খোঁজ দিয়েছে যে এখানে ভাড়া বাড়ি পাওয়া যায়, তো আমরা ওখানে ভাড়া বাড়ির জন্য দেখতে গেছিলাম। তো দেখলাম ওর পছন্দ হয়েছে কি হয়নি জানি না। তারপরে দেখো একটা কসমেটিকের দোকানে চলে আসলাম, বান্ধবী কি যেন একটা নিবে। তো এই যে ওর ছেলেটাকে আমি বারবার বলছিলাম যে তুই বান্দর এরকম একটা বলছিলাম, তো ও বলছে না মাসি এরকম কথা বলতে হয় না, আমাকে বলছিল। তো তারপরে দেখো চলে এসেছি শপিং করতে এসে আমরা একটা বিপদে পড়ে গেছি জানো। আমি ভাবছিলাম আমার ব্যাগে হয়তো টাকা আছে, আমি যে একটা হাইনেক নিতে চাইছিলাম সাদা কালারের, বান্ধবী বলছে চল তাহলে আমারও কিছু জিনিস দেখা হবে, কিন্তু পছন্দ হয়ে গেছে, কিন্তু তারপরে ব্যাগে দেখছি যে টাকা নেই। আমি সেই বালিশ বানাতে দিয়েছিলাম, বালিশ বানানোর পরে ওখানে 1000 টাকা দিয়েছিলাম, ওই 1000 টাকাটাই আমার ব্যাগে ছিল, ব্যাগ থেকে বের করে নিয়ে আমি দিয়েছি, সেটা তো আমি জানি না, আমার মনে নেই, আমি ভাবছি টাকা ব্যাগে আছে, কিন্তু শপিং করতে গিয়ে দেখছি আমার কাছে তো টাকাই নেই, কিন্তু কিচ্ছু করার নেই। তারপরে এই যে দেখো খালি হাতে শপিং মল থেকে বেরিয়ে গেলাম, কিছু নিতে পারলাম না। তো আমি এই যে দেখাচ্ছিলাম যে এই ব্যাগের মধ্যে আছে আমার শপিং, কিন্তু শপিং করতে পাইনি, যেহেতু আমার কাছে যত চাইছিল ওই সোয়েটারটা তত টাকা ছিল না, একটু কম ছিল, যার জন্য আমি নিলাম না। বান্ধবী বলল যে নে আমি টাকা দিচ্ছি, আমি বলছি না আরে নিব না। তো তারপরে দেখো শপিং মল থেকে ওখানে বিপদে পড়ে লজ্জায় পড়ে বেরিয়ে আসলাম। এসে দেখো এখানে চিকেন পকোড়া নিয়ে নিব, আমার ছেলে খুব চিকেন পকোড়া করে আর আমাকেও ভালো লাগে।
তো যাই হোক চিকেন পকোড়া নিয়ে বান্ধবীরা ওইদিকে চলে গেছিলো আর আমিও বাড়ি চলে এসেছি। বাড়ি এসে হাত পা ধুয়ে নিয়েছি ঢোকার সঙ্গে সঙ্গেই, আর জামাটা আমার চেঞ্জ করিনি। আমি ভাবছি আগে একটু চিকেন পকোড়া খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। তো চলো তারপরে আমার ছেলেকে ডাকবো। আমার ছেলে হচ্ছে টিভি দেখছে জায়ের ঘরে ঢুকে। তো চলো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর তোমরা প্লিজ আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আর কয়দিন ধরে ব্লগ ভিডিও দিতে পারছি না, মনটা খুবই খারাপ। মনটা একটু ঠিকঠাক হোক, তারপরে ডেলি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ডেলি আমি কি ব্লগ ভিডিও দেবো একঘেয়েমি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।